নির্বাচনী সফরে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালের জনসভায় প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কতটা উচ্ছ্বসিত? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে তিনি 2006 সালে কিন্তু বরিশালে এসেছিলেন। সেই হিসেবে কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গত 3 দিন যাবত আমরা দেখছি যে এই মাঠটিকে প্রস্তুত করার জন্য কিন্তু নেতাকর্মীরা এই যেখানে আর কি আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু গত 3-4 দিন যাবত দেখছি আমরা মাঠ প্রস্তুতের কাজ করেছেন এবং আজকে যে সমাবেশ শুরু হবে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন। বিশেষ করে এখন যারা আসছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এবং মিছিলের পর মিছিল আসছে এবং বিশেষ করে আপনি জানেন যে বরিশাল বিভাগীয় একটি সমাবেশ হতে যাচ্ছে। বরিশালের 6 জেলার যে মানুষ যারা রয়েছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু তারা আসবেন। যেহেতু নদীপথেই বেশি মানুষ এখানে আসবেন সেহেতু কিন্তু আসলে সকাল থেকেই তারা রওনা দিয়েছেন এবং মিছিল সহকারে কিন্তু তারা মাঠে প্রবেশ করছেন। মাঠের কিন্তু আসলে যে মঞ্চে তারেক রহমান বক্তব্য দিবেন সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি মাঠের চারপাশে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে প্রশাসনিক যে নিরাপত্তা ব্যবস্থা এবং বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তার ব্যবস্থা সেগুলো কিন্তু আসলে করা হয়েছে। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু সকালবেলা হেলিকপ্টার যোগে বরিশালের আউটডোর স্টেডিয়াম যেখানে রয়েছেন সেখানে কিন্তু তিনি হেলিকপ্টারে আসবেন। সেখান থেকে গাড়ি বহর করে তিনি এই মাঠে আসবেন এবং সেখানে তিনি তার নির্বাচনী যে জনসভা রয়েছে সেই জনসভায় ভাষণ দেবেন। এর পাশাপাশি বরিশালে যে 21টি সংসদীয় আসন রয়েছে সেখানে বিএনপির মনোনীত যারা প্রার্থী রয়েছে এবং জোটের যারা প্রার্থী রয়েছে তারা এই মঞ্চে উপস্থিত হবেন এবং নির্বাচনকে সামনে রেখে তাদেরকে কিন্তু যারা ভোটার রয়েছেন যারা প্রার্থী যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষে ভোট চাইবেন এমনটি কিন্তু এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে আসলে বরিশালের উন্নয়নের জন্য এর আগে যখন 2006 সালে তিনি এসেছিলেন তখন কিন্তু বড় ধরনের কোনো সমাবেশ হয়নি। তবে বড় ধরনের সমাবেশ না থাকলেও সেই সময়ের স্মৃতিটাকে লালন করে কিন্তু আসলে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে তারা বলছেন যে দীর্ঘদিন পর নেতাকে সরাসরি সামনে থেকে দেখবেন এমনটাই তাদের প্রত্যাশা এবং তার বক্তব্য শোনার জন্য বরিশালের যারা নেতাকর্মী রয়েছে তারা সহ এখানে সাধারণ মানুষও এখানে আসবেন এবং লাখো জনতার উপস্থিতি ঘটবে বলে আশা করছেন এখানকার নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে সমাবেশ স্থল থেকে সবশেষ খবর। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।